কেমন আছো সবাই? শুনে সোহাগার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। সকাল সকাল রেডি হয়ে গেছি, অবশ্য বেশি সকাল নেই, এখন 11টা বেজেই গেছে। আর এই রোদের সময় তো সকালটা একটু দেরি করেই হয়। তো এখন ঝটপট রেডি হয়ে যাচ্ছি একটা দিদিকে দেখতে, মানে আমার দিদি আছে, দিদির বোন খুব অসুস্থ, তো ওনাকে দেখতে যাচ্ছি। এবার পুচকু আমি সব নিচে চলে গেছে। আর আজকে না মামনি আসারও কথা আছে, ছোটো মামনি। তো যেহেতু আমি বেশি দিন থাকবো না, তাই জন্য আর ওদিকে যাওয়া হবে না শ্যামনগরের দিকে, তাই জন্য মামনিকে ডেকে নিয়েছি, দেখাতে হবে ওই জন্য। তো ছোটো মামনি চলে এসেছে, তো একেবারে ওখানে যাব, ওখান থেকে ফিরে তারপরে, কারণ মামনির রাস্তাটা একটু লেট হয়ে গেছে, মোটামুটি 11টা বেজে গেছে। এবার কারোর বাড়ি থেকে যেতে গেলে ধরো একটু তাড়াতাড়ি যাওয়াই ভালো, দুপুর যেতে কেমন দেখায় একটা। আর এসে দেখো আমি একদম মামনির কোলে চেপে গেছে। আর আমিকে বলছি যে নানুকে মামাকে একটু বাই করে দাও, তো তাই জন্য বাই করে দিয়েছে। আর ওর মুডটা খারাপ হয়ে গেছে একটুখানি। আর ওইদিকে টাকদাদু দাঁড়িয়ে আছে টোটোতে করে, তো টোটোতে যাওয়ার জন্য লাফাচ্ছিল। তো আমি আসিনি, তো ওই জন্য ওকে নিয়ে যাইনি বলে ওর খুব রাগ হয়ে গেছিলো। ওই জন্য আমি যখন ছোট ছিলাম তখন আমি আর মামনি যেমন বন্ধু ছিলাম, সেরকম তানিশা আর পুচকু এরকম বন্ধু হয়ে গেছে। তো এই যে দুজনে এলে যে কী মজা করে তার ঠিক নেই। তো এখন টোটোতে করে যাব, তো কে কোথায় বসবে সেটারই আর কি ব্যবস্থা চলছে। আর এদিকে আমি কান্নাকাটি শুরু করে দিয়েছি, কারণ ওদিকে সুমিতদা এসেছিলো, ওর সঙ্গে দেখা করতে নিয়ে গেছিলো আমিকে। আর টাকদাদু না টোটোটা একটু চালিয়ে দিয়েছে, ব্যাস। আর দেখে গিয়ে কান্নাকাটি শুরু হয়ে গেছে, বেচারা সকাল থেকে মুডটা অফ হয়ে আছে একদম। আর বাড়ি এলে না এরকম টোটো করে কোথাও যেতে কি ভালো যে লাগে, সবাই মিলে একসঙ্গে বেশ ভালো লাগে। আর চারিদিকে দেখো এখন খালি পেঁয়াজ আর পেঁয়াজ, যেদিকেই তাকায় সেদিকেই পেঁয়াজ, কারণ এখন পেঁয়াজের সময়। আর আমাদের এদিক থেকে প্রচুর পেঁয়াজ উৎপন্ন হয়। তো এই যে আর একদিকে মামুনির কোলে বসেছে, ছোটো মামুনির কোলে দিয়ে হাসছে। হ্যাঁ আমার গপু হাসছে নাকি? ও হ্যাঁ আর এই জায়গাগুলো কত চেঞ্জ হয়ে গেছে এখন। এই যে একসময় এখানটায় পুকুর ছিল, সেটা বন্ধ হয়ে বাড়ি তৈরি হয়ে গেছে। আর এই যে গাছটা দেখালাম, এই গাছটায় না অনেক টিয়া পাখি বসতো, এখন আর বসে কিনা জানি না। তবে চারিদিকে গাছপালা সবুজ, মানে চেনা জায়গা দেখলে না কেমন একটা নস্টালজিক হয়ে যায় না, একটা আলাদা এরকম ফিলিং চলে আসে। আর এখন যাচ্ছে একদম বাগানের মধ্যে দিয়ে, প্রচুর আম বাগান এখানে, এই রাস্তাটা দিয়ে, তারপরে প্রচুর গাছে ভর্তি আর কি। তো আমিকে দেখাতে দেখাতে যাচ্ছিলাম। আর পুচকুনার সামনে বসেছে টাকদাদুর সঙ্গে, সবাই মিলে, তার পিছনে জায়গা হয়নি, ওই জন্য পুচকুকে সামনে বসিয়ে দিয়েছি। তো এই যে গল্প করতে করতে আমরা পৌঁছেই গেছি, কিন্তু ওদের বাড়ি গিয়ে না আমি কোনো ভিডিও করিনি, কারণ সব জায়গায় তো ভিডিও করাটা যায় না, ভালোও লাগে না, ভালোও দেখায় না। ওই জন্য তো দিদিকে দেখে এসলাম, দেখি খারাপই লাগলো, অসুস্থ হয়ে আছেন উনি। তো এই যে এখন বাড়ি ফিরে যাচ্ছি সবাই মিলে আবার। আর পুচকু তো সেই মজা পেয়েছে একদম, আমুকে সামনে দিয়ে দিয়েছে, বলছে আমি এখন তানিশার সঙ্গেই বসবো, তোমার সঙ্গে বসবো না, এরকম বলছিল। তো আমু সামনে চলে গেছে, আমি পুচকু আর সবাই আমি ডাকছি টাকা বাবা চেপেছো টুকটুকিতে টাকদাদুর। আর ঈদ উপলক্ষে দোকানগুলো এত সাজিয়েছে না, চারিদিকে দেখো কত লাইটিং, জামা কাপড় ঝুলছে কত রকমের একদম। আর ঈদের সময় আমাদের এদিকে আমেজটাই আলাদা হয়। তো এরকম এই দেখো চলে এসেছি একটুখানি, বেশি দূরে নয়, ওই আর কি 10 মিনিটের রাস্তা। তো এখন মোটামুটি ওই 12:30টা বেজেই গেছে। তো বাড়ি চলে এসেছি, এবার সব স্নান করিয়ে দেবো, তারপরে একটু খাইয়ে টাইয়ে দেবো। আর রোদটাও পড়েছে সেই রকম একদম। এই যে এসে জুতো টুতো খুলে খেলা করতে বসে পড়বে একদম। আর ওরা আসলে যে কী খুশি হয়, আমারও যেমন খুশি লাগে ওদেরও তেমনই খুশি লাগে একদম। আর এই যে তানিশা, আমার ছোটো মামুনির মেয়ে, আর এখন ওই যে বাবু ওকে নিচে নিয়ে যাওয়ার জন্য আবার রেডি করাতে বললো, তাই ওকে রেডি করিয়ে দিয়েছি। এখন ও তানিশার সঙ্গে খেলা করছে। আর এই যে এটা তানিশার জন্য কিনেছিলাম, ওকে দিয়ে দিই। আর পুচকু আর তানিশার জন্য একটুখানি বিরিয়ানি অর্ডার করেছিলাম, তো এখন ওটাই দেবো ওদেরকে খেতে।
কেমন লাগছে খেতে? আমার খাবারটাও খাচ্ছে। বাহ, আমি আর এই যে আমি স্টেজ এখানে উঠেও গান করে, এখন এখানে উঠে কবিতা বলে, এখানেই সব কিছু করে আর কি। তো সেরকমই শুরু করে দিয়েছে। আর দুপুরে আজকে একটুও ঘুমায়নি, কারণ ওদিকে ঘুম থেকে উঠতে 9:30 বাজিয়েছিল। তারপরে আর এই যে ওরা এসেছে, সেই উপলক্ষে ওর সব খেলাধুলার জন্য ঘুমটাই বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, একটা দিনের ব্যাপার, তাই বলে আমি ছেড়ে দিয়েছি। কিন্তু কি যে দুষ্টুমি করছিল, বাপরে বাপ, মনে হচ্ছিল আমি ঘুম পাড়ালেই ভালো হতো। তো একে একে এরকম ছড়া বলছিল আর সবাই হাততালি দিচ্ছিল। আর এখন এই যে আমার বড় পাগলের কাণ্ড দেখো, সব বাচ্চা থাকলে বাড়িতে যা হয় আর কি। আর এই যে এখন আম্মু চিড়ের পোলাও বানাবে, তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। তো এই যে ঘি দিয়ে দিয়েছে, আর তারপরে একটুখানি গরম মশলা দিয়ে দিল, দারুচিনি, আর তার সঙ্গে দিয়ে দিল এলাচ, ছোটো এলাচ। তারপরে একটুখানি পেঁয়াজ দিয়ে দিল। এবার এটাকে ভাজা ভাজা করছে ওইদিকে। আর আম্মু আমাকে বললো একটু কাজু বাদাম আর একটু এই বাদামটা একটুখানি ইয়ে করে দিতে, পিষে দিতে। তো সেটাই আমি করছি এদিকে। আর ওইদিকে আম্মু এই যে দুধের মধ্যে একটুখানি ফুড কালার মিশিয়ে দিচ্ছে, দিয়ে ওটাও দিয়ে দেবে ওই জন্য। তো এতে কালারটাও ভালো আসবে। তবে চিড়েটা না সাদা হলে বেশি ভালো কালার আসে। তো এই যে চিড়েটাকে জল ঝরিয়ে রেখে দিয়েছিল আম্মু, তারপরে দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে একটুখানি নুন দিয়েছে, আর তার সঙ্গে একটু চিনি গুঁড়ো করেছে, তো চিনি গুঁড়োটা দিয়ে দিয়েছে। তো এটা দিয়ে ভালো করে এভাবে ফ্রাই করে নেবে একটুখানি। আর ঘিটা না একটু কমই হয়েছিল, তো তার জন্য একটু তেলও দিয়ে দিয়েছে, সয়াবিন তেল দিয়েছে একটুখানি অল্প করে, বেশি ঘি দিয়ে করেনি। ঘি দিয়ে পুরোটা করলেও ভালো লাগবে, বাট বেশি ঘি দেয়নি। আর তারপরে দিয়ে দিল একটু ওই বাদাম গুঁড়োগুলো, আর তার সঙ্গে একটু কিশমিশ, আর অল্প অল্প করে চিনি দেয় আর মেশাচ্ছে, আর এরকম করে ভেজে নিচ্ছে। তো ওইটাতে খুব প্রবলেম হচ্ছিল বলে আম্মু আবার এটাতে ট্রান্সফার করে নিল। তো এটা খেতে কিন্তু দারুণ হয়, টেস্টি হয় অনেক। আর এই যে এভাবে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে একটু ওই যে রঙটা গুলেছিল দুধের মধ্যে, ওটা দিয়ে দেবে এবার। তো দিয়ে দেওয়ার পরে আবারও ভালো করে একটু মিক্স করে নেবে, তাহলে রেডি হয়ে যাবে চিড়ের পোলাও একদম ইফতারের জন্য। আর আজকে না ভয়েস ওভারে একটু প্রবলেম হচ্ছে, কারণ আমি একদম জানালার ধারে বসে বসে ভয়েস ওভার দিচ্ছি। তো ঘরে আমি ঘুমোচ্ছে, আর বাকি ঘরগুলোতে সবাই আছে ওদিকটায়, তাই জন্য। আর বাইরে দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে, তো তার আওয়াজও হচ্ছে, একটু প্লিজ একটু অ্যাডজাস্ট করে দিও। আর অনেকে বলছো যে কথা বোঝা যাচ্ছে না, একটু জোরে বলতে। তো আমার মনে হচ্ছে আমি জোরেই বলছি, বাট কেন জানি না এরকমটা মনে হচ্ছে, বুঝতে পারছি না। তো এখন আম্মু ওই যে বেগুনি বানাবে, তারই প্রিপারেশন চলছে। একটু চালের গুঁড়ি নিয়েছে, তারপরে বেসন নিয়েছে, তাতে হলুদ গুঁড়ো, একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দিল। এবার এতে দিয়ে দেবে ওই একটুখানি রসুন, আর তার সঙ্গে একটু কাঁচা লঙ্কা বেটে নিয়েছে, সেটা দিয়ে দেবে। একটু নুন দিয়ে দিল, দিয়ে ওই যে রসুন আর কাঁচা লঙ্কাটা বেটেছে ওটা দিয়ে দেবে। ওটাতে ফ্লেভারটা একটু ভালো আসে, মানে ওই যে গন্ধটা বেশ ভালো আসে। তো এবার এটা দিয়ে ভালো করে এবার মিক্স করে দেবে। আর হ্যাঁ, একটু কালো জিরিও দেবে। কালো জিরে দিলে একটু বেশ ক্রাঞ্চি ব্যাপারটা আসে, ভালো লাগে। তো এটা ভালো করে মিক্স করে নিয়ে তখন আম্মু ওদিকে বেগুনিটাও ভেজে নেবে। আর আমরা সব এইদিকে যে যার কাছে ব্যস্ত। আর অ্যামির কাণ্ড দেখে একটা গোটা অ্যাপেল তুলে নিয়েছে, নিয়ে খেয়ে বেড়াচ্ছে নিজে নিজে। ইফতারের জন্য সব মানে জিনিসপত্র নামিয়ে এনেছি, সব ফলগুলো সেখান থেকে। তো এখন মামনি এই যে কেটে দিচ্ছে সব কিছু, আর আমি এবার ইফতারগুলো সাজিয়ে নেব। তো অনেক দিন পরে মামনির সঙ্গে দেখালো, কি ভালো লাগলো। আমি থাকতে বলছিলাম অনেক করে মামনিকে, কিন্তু ওদিকে আবার বাড়িতে নাফিস আছে, আবার খালুজিও আছে, ওই জন্য আর কি চলে গেল। শরীরটা খারাপ, তো না হলে থেকে যেত মামনি। তো আবার দেখা হলো, এটাই মানে অনেক। মামনি আসলে আমার কী যে ভালো লাগে, আমার খুব ভালো লাগে। তো এরকম সব মামনিরাই যখন আসে না, তখনই খুবই ভালো লাগে আমার। বাড়ি আসলে না মনে হয় সবার সঙ্গে ছুটে গিয়ে দেখা করি, কিন্তু এই 2-4 দিনের ছুটিতে এসে কার কাছে যাব, কী করবো না করবো কিছুই বুঝে উঠতে পারি না। তবে ইচ্ছে করে যে সবার সঙ্গে দেখা করি। আর এদিকে হচ্ছে একদম গরমা গরম বেগুনি। আর আম্মুর এই বেগুনিটা সত্যিই দারুণ হয়। পুচকু পাপা বলে আমিও এত ভালো বানাতে পারি না এরকম করে। আর আমি না একবার এদিকে উঠছি, আর একবার ওদিকে গিয়ে ইফতারিটা খুলছি, আবার এদিকে উঠে বেগুনি ভাজাটা দেখাচ্ছি, মানে এরকমই করছি আর কি। তাড়াহুড়ো লেগে গেছে আমারও।
এদিকে আমার ইফতারি খোলা একদম রেডি হয়ে গেছে। আর পুচকুর পাপা আজকে ফোন করে বললো যে অফিসের কাজে বিজি হয়ে গেছে, ও আজকে এখন আর আসতে পারবে না, একেবারে রাতেই আসবে। তো কি আর করার বলো, ওর জন্য খুলেছিলাম একটা প্লেট, তো থাকবে, এসে যদি খায় তো খাবে, না হলে না খাবে। তো এখন সব রেডি হয়ে গেছে, এবার সব টেবিলে দিয়ে দিয়েছি সব কটা। আর এখন এই গরম গরম বেগুনগুলোও সার্ভ করে দিচ্ছি। আর হ্যাঁ, তোমাদের বলা হয়নি, আমাকে জিজ্ঞেস করেছো কেউ একজন যে বহরমপুরে কবে আসবো। আমার মনে হয় আমরা বোধহয় শনিবারে বহরমপুর যাব, শনিবারে করে যাওয়ারই প্ল্যান আছে। তো সেটাই আর কি বলার ছিল। ব্যাস, এদিকে রেডি হয়ে গেছে আমারই সব কিছু। আর এই যে মামনি এখন বাড়ি চলে যাচ্ছে, ফারুক বাড়ি যাবে, তো ফারুকের সঙ্গে চলে যাবে, ফারুকের বাড়ি তো ওদিকে। তো এখন ওদেরকে টাকা দিচ্ছে। দেখো আমি কি খুশি টাকাটা পেয়ে, একদম পুচকুকেও দিয়েছে, ইভেন আমাকেও দিয়েছে, জানো তো। তো এইগুলো একটা আলাদাই পাওনা, যতই টাকা থাক, যতই যাই হোক না কেন, এই যে ভালোবাসার ছোটো ছোটো উপহার আমিও হাত পেতে দিয়েছি। দেখো না, আমি সঙ্গে সঙ্গে এনে দিয়ে দিয়েছি টাকাটা। তো যাই হোক, এই যে ভালোবাসাগুলো না, এগুলোর কোনো মূল্য হয় না, সত্যি মূল্যহীন, এগুলোর কোনো দাম হয় না। তো এই দেখো, দেখেছো, আমিও ছোটোবেলায় কিনা আমার মেয়েটাকেও দিই একটু। তো খুব মন খারাপ করছিল, মা উনি চলে যাচ্ছিলো তখন আর কি। আবারও দেখা হবে সেটা ভেবে নিজেকে সান্ত্বনা দিচ্ছিলাম। তো যাই হোক, চলো, আমি এবার ব্লগটা কন্টিনিউ করিনি, এখানেই শেষ করে দিচ্ছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ অবধি তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, কেমন? আসি তাহলে। আর আল্লাহর কাছে দোয়া করি সবাই যেন খুব ভালো থাকে, শান্তিতে থাকে। তোমরাও আমাদের জন্য দোয়া করো। আসছি, আবার দেখা হবে পরের ব্লগে।